নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ সংক্রান্ত বিষয়ে। একটি নতুন অর্ডার এসেছে, সেটি হলো জিও ট্যাগিং এবং জিও ফেন্সিং সংক্রান্ত বিষয়ে। আগে জিও ফেন্সিং ছিল না, শুধুমাত্র ছিল জিও ট্যাগিং, কিন্তু এবার নতুন যে ভার্সনটি অ্যাড হলো জিও ফেন্সিং। এই জিও ফেন্সিং কি কি অর্ডার রয়েছে এবং কখন করতে হবে এবং কোন সালের স্কিমগুলোর এই জিও ফেন্সিং বা জিও ট্যাগিং করতে হবে সেটা আজকে আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর একটা দিন যেটা এক্সপেক্ট করা হচ্ছে, এই জিও ট্যাগিং পশ্চিমবঙ্গে শুরু হওয়া মানে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজও শুরু হবে এবং পেন্ডিং যে টাকা রয়েছে সেটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দিবে বলেই আশা করা হচ্ছে। তো চলুন দেখে নিই বিস্তারিত অর্ডার। আপনারা এখানে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন সেটি হলো গিয়ে ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ মহাত্মা গান্ধী এনার্জি ডিভিশন যেটা রয়েছে দিল্লিতে, সেখান থেকে এসেছে। এখানে যেটা এসেছে সেটা হলো 21/11/2025 কিন্তু এই অর্ডারটি এসেছে। আর সেখানে যেটা বলা হয়েছে, আপনারা যদি টপিকটা দেখেন, অর্থাৎ সাবজেক্ট যেটা রয়েছে সেখানে বলা হয়েছে ইনিশিয়েশন অফ ম্যাপিং বা জিও ফেন্সিং অফ কমপ্লিটেড অ্যান্ড অনগোয়িং ওয়ার্ক ইন জিও এমজি এনার্জি মোবাইল অ্যাপ, ইন্ট্রোডাকশন অফ নিউ ফিচার। অর্থাৎ এই যে জিও ফেন্সিং ব্যাপারটি সেটা কিন্তু একদমই নতুন লঞ্চ হয়েছে, সেটাই কিন্তু বিস্তারিত অর্ডারটিতে রয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে উল্লেখিত বিষয় প্রসঙ্গে আমাকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে যে জিও এমজিএন এর যে মোবাইল অ্যাপ্লিকেশনে একটি নতুন বৈশিষ্ট্য চালু করা হয়েছে। এই বৈশিষ্ট্যটি গ্রাম পঞ্চায়েতগুলিকে পূর্বে সম্পূর্ণ কাজগুলির পাশাপাশি, অর্থাৎ আগের যে কাজগুলো হয়েছে সেগুলোর পাশাপাশি বর্তমানে চলমান কাজগুলির মানচিত্র অর্থাৎ জিও ট্র্যাকিং বা জিও ফেন্সিং করতে সক্ষম করে। অর্থাৎ এই যে অ্যাপটি নতুন লঞ্চ হলো সেটা কিন্তু পূর্বের কাজ এবং বর্তমানের কাজকে করা যাবে এরকম বলে বলা হয়েছে। যেগুলির জিও ট্যাগিং আগে পয়েন্ট টাইপ যে ট্যাগিং ব্যবহার করা হয়েছিল সেগুলি, অর্থাৎ আগে কিন্তু শুধুমাত্র জিও ট্যাগিং অর্থাৎ কোনো একটা জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সেই জায়গার ছবি বা কাজের ছবি নেওয়া হতো। এখন যেটা বলা হয়েছে, এই যে নতুন অ্যাপটি চালু হলো বা নতুন বৈশিষ্ট্য অ্যাড হয়েছে অ্যাপটিতে, সেই অ্যাপের মাধ্যমে যেটা করা হবে যে বছর ভিত্তিক সম্পদ যেগুলো তৈরি হয়েছে বা তৈরি হবে সেগুলোর কাঠামো অনুসারে, অর্থাৎ স্ট্রাকচারাল অনুসারে সেগুলোকে পুনর্নির্মাণ বা জিও ফেন্স করতে হবে। এটি শুধুমাত্র রৈখিক রেখা, বুঝতে পারছেন আপনারা, যে এটি মাত্র শুধুমাত্র রৈখিক রেখা এবং এলাকা ভিত্তিক সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেমনটি স্ট্রাকচারাল জিও ট্যাগিং এবং জিও ফেন্সিং এর জন্য করা হয়। জিও এমজেনের যে অ্যাপ্লিকেশনে এই কার্যকারিতা সহজতর করার জন্য জিও টু কমপ্লিটেড শিরোনামে একটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে, যেটা দিয়ে এই জিও ট্যাগিং গুলো করা হতো। সেই অ্যাপটিতে সমস্ত রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে 2025-26 অর্থবর্ষ বছর থেকে শুরু করে গত 5 বছরের সম্পন্ন এবং চলমান কাজের ম্যাপিং জিও ফেন্সিং শুরু করার জন্য অনুরোধ করা হচ্ছে। তাই সংশ্লিষ্ট জেলা এবং ব্লক স্তরের কর্মকর্তাদের অগ্রাধিকারের ভিত্তিতে এই কার্যক্রম শুরু করার জন্য অনুগ্রহ করে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এটা ছিল আমাদের মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট, সেখান থেকে এসেছিল। এর ভিত্তিতে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট অর্থাৎ কলকাতা থেকে যে অর্ডারটি পাস হয়েছে সেটা হলো এটি, অর্থাৎ 26/11/2025 এটি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ট্রেনিং অন জিও ইঞ্জিনের যে স্ট্রাকচারাল জিও ট্যাগিং জিও ফেন্সিং, অর্থাৎ এটার বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। সেই ট্রেনিং এর বিষয়টি এটি এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে যেটা করা হয়েছে আমরা জানি, জিও ট্যাগিং অর্থাৎ পুনরায় কিন্তু আবার সমস্ত কাজে জিও ট্যাগিং করতে হবে। অফ অ্যাসেট অলরেডি জিও ট্যাগ, অর্থাৎ যেগুলো কাজের জিও ট্যাগিং অলরেডি করা হয়েছে সেগুলো কাজের আবার নতুন করে জিও ট্যাগিং করতে হবে ফেজ টু অনুসারে। অর্থাৎ আফটার টু জানি আমরা, ফেজ টু হলো কি আফটার হিসেবে আসে, তো সেখানে করতে হবে এই জিও ট্যাগিং গুলো। এখানে একটি নতুন ট্যাব সংযুক্ত হয়েছে, সেটা ফেজ টু, যেটা আমাদের আগে আলোচনা করলাম। ফেজ টু কমপ্লিটেড বলে একটা অপশন আসবে, সেখান থেকে এই কাজগুলো করতে হবে। এবার এই সংক্রান্ত বিষয়ে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে স্টেট লেভেলে, যেখানে আপনার 5/12/2025 এই ট্রেনিংটি হবে, অর্থাৎ আজকেই কিন্তু এই ট্রেনিংটি হবে। কোথায় হবে সেটা হলো সল্ট লেকে এটিআই যে ভবন রয়েছে সেখানে 11টাতে শুরু হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রোগ্রাম ম্যানেজার, এমআইএস এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার, আর এটা ফিজিক্যালি হবে। এরপরে বলে দিই, যেটা ব্লক লেভেল বা গ্রাম পঞ্চায়েত লেভেলের ট্রেনিং হবে সেটি বলেছে 15/12/2025 মধ্যে সম্পূর্ণ করতে,
অর্থাৎ আর এই ট্রেনিংটা হবে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, বুঝতে পারছেন? তার মানে জেলাতে কিন্তু এই ট্রেনিংটা হতে যাচ্ছে, যেটা 15-12-র মধ্যে হবে। আর আজকে যেটা হবে সেটা ডিস্ট্রিক্ট লেভেলের যারা অফিসার আছেন তাদেরকে নিয়ে এই জিও ট্রেনিং এর ট্রেনিংটা তাদেরকে দেওয়া হবে, যে নতুন যেহেতু এসেছে জিও ফেন্সিং ব্যাপারটি, এই জিও ফেন্সিং কিভাবে করা হবে, কখন করা হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। আপনাদের আমি আরেকটা জিনিস বলে রাখি, এই জিও ট্যাগিং যদি নতুন করে করার অর্ডার দেওয়া হয়ে থাকে, তার মানে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজও কিন্তু শুরু হবে। কারণ কি, আমরা জানি প্রচুর স্কিম এখন পশ্চিমবঙ্গে অনগোয়িং রয়েছে। প্রত্যেকটা জেপিতে প্রায় 300-400 করেও স্কিম কিন্তু অনগোয়িং দেখাচ্ছে। এবার যেটা নতুন গাইডলাইন আছে সেটা হলো গিয়ে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 20টার উপরে স্কিম থাকলে পরে কিন্তু সেখানে নতুন কোনো স্কিম শুরু হবে না, এরকম একটা অর্ডার ছিল। যখন কাজ বন্ধ হয়ে যায় পশ্চিমবঙ্গে তখন এই অর্ডারটা এসেছিল। তারপরে কাজ যেহেতু বন্ধ হয়ে যায়, তারপরে আর এটা নিয়ে আলোচনা করা হয়নি। এখন নতুন করে কাজ শুরু করা মানে নতুন কাজ নিতে হবে, এবং নতুন কাজ নেওয়া মানে আগের অনগোয়িং স্কিম গুলো বন্ধ করতে হবে। অর্থাৎ এর জন্য কিন্তু জিও ট্যাগিং, এই জিও ট্যাগিং হবে তখনই যখন প্রত্যেকটা স্কিম কমপ্লিটেড দেখিয়ে সেটাকে এমআইসি ক্লোজ করা হবে। এবার এই কমপ্লিট দেখানোর আগে বলে রাখি যে পেন্ডিং টাকা রয়েছে সেটা কিন্তু না দিলে পরে এই স্কিম গুলো কমপ্লিট দেখানো যাবে না। সুতরাং কমপ্লিটেড স্কিম জিও ট্যাগিং করা যায়। আর কমপ্লিটেড স্কিম তখনই হবে যখন সমস্ত স্কিমের যে সুপারভাইজার, লেবার বলুন বা ম্যাটেরিয়াল বলুন, সেই পেমেন্টটা ক্লিয়ার হবে। তার মানে আশা করা যাচ্ছে যে লেবার, ম্যাটেরিয়াল বা সুপারভাইজার বা এসএসকে যে পেমেন্টটা হয় সেগুলো কিন্তু ইতিমধ্যেই পাবে বলে আশা করা হচ্ছে। তারপরে কিন্তু এই জিও ট্যাগিং এর কাজটা হবে। আর এই অর্ডারটিতে পরিষ্কার বলা হয়েছে সেটা কিন্তু সমস্ত রাজ্যের জন্য। দেখুন এখানে বলা হয়েছে টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি বা কমিশনার অল স্টেট, ঠিক আছে? অল স্টেটের জন্য কিন্তু অর্ডারটি, সুতরাং পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে। আর পশ্চিমবঙ্গেও এই কাজটি হওয়া মানে, জিও ট্যাগিং হওয়া মানে এবং টাকাও কিন্তু ক্লিয়ার করতে হবে। সুতরাং জব কার্ড ধারীরা রয়েছেন বা ঠিকাদার যারা কাজ করেছিলেন তাদের মনে এটা হতেই পারে যে এই মাসের মধ্যেই মেবি 100 দিনের টাকা ঢুকে যাবে এবং সেটা ক্লিয়ারও হয়ে যাবে, আর জিও ট্যাগিং এর কাজগুলো শুরু হবে এবং নতুন করেও কিন্তু কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। কারণ অনেক দিন হয়ে গেল, প্রায় 4 বছর। তাছাড়া কলকাতা হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ফেভারে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা জব কার্ডধারী রয়েছে তাদের ফেভারে, যে পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি কাজ শুরু করতে হবে এবং পূর্বের যে টাকা পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে। তার আগে বলে রাখি, পশ্চিমবঙ্গে কিন্তু অলরেডি লেবারদের পেমেন্ট পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে দিয়ে দিয়েছে। এবার নতুন করে আবার সেন্ট্রাল গভর্নমেন্ট কি টাকা দেবে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। যদি দেয় তাহলে তো সোনায় সোহাগা জব কার্ডধারীদের। আর ম্যাটেরিয়ালের টাকা এবং সুপারভাইজারের টাকা বা এসএসকে সেম স্কেল যেটা ছিল তাদের টাকা কিন্তু এখনো পেন্ডিং রয়েছে 4 বছর থেকে। তো এবার যদি সেই টাকা দিয়ে দেয় তাহলে পরে কিন্তু অনেকের মানে সুরাহা হবে, কারণ তারা দীর্ঘদিন ধরে প্রচুর টাকা আটকে রয়েছে বলে অভিযোগ করছেন। এবার দেখা যাক কি হয়। আর এটা পশ্চিমবঙ্গে হওয়া ভীষণ ভীষণ জরুরি, যে 100 দিনের কাজ। কারণ এত বছর থেকে পশ্চিমবঙ্গে কাজ না হওয়ার জন্য ভীষণ ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ অনেকেই ছিল যারা 100 দিনের পর ভীষণভাবে নির্ভরশীল ছিলেন। তো যাই হোক, দেখা যাক, সময় বলবে পশ্চিমবঙ্গে টাকা দেয় কিনা বা কাজ শুরু হয় কিনা। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।